আসাদুজ্জামান আপনাকে যুক্ত করা আছে, বলেন। কি অবস্থা দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। এই তো ভাই একটু সংশয়ে আছি, দুইটা প্রশ্ন করতাম। হ্যাঁ হ্যাঁ, বলেন দ্রুত। একটু দূরে গিয়ে কথা বলেন, কারণ আপনার পেছন থেকে শব্দ হচ্ছে। আচ্ছা, আমি একটু দূরে আছি। আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে, আপনার একটু দূরে গিয়ে আলাদা হয়ে তারপর কথাবার্তা বলতে হবে, কারণ আপনার পেছনে সব শব্দ শোনা যাচ্ছে। ভাই একটু দূরে আসছি আমি, এখন কি বোঝা যাচ্ছে? এখনো পেছন থেকে একটু শব্দ হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে কথা, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, মনে করেন বিয়ে তো একটা দুইটা কেউ যদি তিনটা করে, এগুলো নিয়ে তো সমস্যা। আর আমাদের মনে করেন না নাস্তিকতায় না তো বিয়ে বলতে কিছু নাই, না না, এটা কিন্তু তো দেখা যায় নাস্তিকতা বিয়ে বলতে কিছু যে না, এটা আপনাকে কি বলছে ভাই? ওখানে কি বিয়ে বলতে কিছু আছে? নাস্তিকতা তো বিয়ে নাস্তিকতা তো বিয়ে সম্পর্কিত দার্শনিক অবস্থান না। নাস্তিকতা, একজন মানুষ নাস্তিক হওয়ার পর তো সে ফুটবল খেলতে পারে নাকি পারে না? না, সেটা পারে। আমার প্রশ্নটা হচ্ছে কি, যে আচ্ছা, মানে একজন বিয়ে নাস্তিক করতে একজন হলে নাস্তিক কি ক্রিকেট খেলতে পারে? একজন নাস্তিক কি ক্রিকেট খেলতে পারে? সবই পারে। আচ্ছা, একজন নাস্তিক কি সবজি খেতে পারে? বললাম তো ভাই, সব পারে, সব একদম সব, আচ্ছা, মুসলিম হিন্দু খ্রিস্টান সব যারা পারে নাস্তিকও পারে, এটা তো তাহলে বললাম। নাস্তিক নাস্তিক মানে জিনিসটা কি সেটা একটু বুঝায় বলেন তো। নাস্তিক মানে যারা মনে করে যে আল্লাহ নাই, মানে আল্লাহ বলতে কি ঈশ্বর নাই। তারপর ঈশ্বর আপনার যারা, ঈশ্বর আমি বিয়ের কথা বলতেছি, ঈশ্বর বলে বিয়ের আমি শোনেন, আমি ঈশ্বর বলে কোনো কিছু ঈশ্বর বলে কোনো কিছু তারা বিশ্বাস করে না, অবিশ্বাস করে। এখন এই জিনিসটার সাথে তো বিয়ের কোনো সম্পর্ক নাই। তো বিয়ে তো মানে একজন নাস্তিক চাইলে করতে পারে, নাও করতে পারে। যেমন একজন নাস্তিক চাইলে ফুটবল খেলতেও পারে, নাও খেলতে পারে। এটাই বললাম নাকি? যে চাইলে বিয়ে করতে পারে, নাও পারে, আবার দেখা যায় তাহলে যার আপনি ভাল একটু লাগবে আগে তার বলেছেন সাথে একটু আগে বিয়ে বলেছেন করতে নাস্তিকতায় পারবে। বিয়ে বলে কিছু নাই। একটু আগে বলেছেন নাস্তিকতায় বিয়ে বলে কিছু নাই। এই কথাটা তো সঠিক না। নাস্তিক যদি চায় তাহলে বিয়ে করতেও আমার পারে, নাও করতে পারে। এটা তো আমার সেই আমার জানার পার্সনের উপর নির্ভর করে। আসাদুজ্জামান, ভাই, আপনি তাহলে আমার কথাটা একটু শুনে তারপরে কথা বলেন। কথাটা একটু শুনে বুঝে মাথাটা খাটায় তারপরে একটু কথা বলেন। বড়বড় কইরেন না, বলেন হ্যাঁ? বলেন। একজন নাস্তিক যদি চায় বিয়ে করতে পারে, নাস্তিক যদি না বিয়ে করতে না চায় নাও করতে পারে। লিভ টুগেদারও করতে পারে। কোনো তাতে তার নাস্তিকতার কোনো কম বেশি হবে না। নাস্তিকতাতে তার কোনো প্রবলেম হবে না তাতে। মনে করেন আপনি একজন মুসলিম কিন্তু আপনি লিভ টুগেদার করতেছেন। এইখানে আপনার প্রবলেম হবে, কারণ এই দুটা কন্ট্রাডিক্টরি, পরস্পর বিরোধী। মুসলিম হইয়া আপনি লিভ টুগেদার করতে পারবেন না, কারণ ইসলামের বিধানে আছে যে এই লিভ টুগেদার টুগেদার করা যাবে না। তবে দাসী লাগাইতে পারবেন, দাসী দোষী পন্দাইতে পারবেন। আপনার নবীও পন্দাইতো, আপনার সাহাবীরাও পন্দাইতো, দাসী পন্দাইতো। এইটা করতে পারবেন। কিন্তু আপনি লিভ টুগেদার একটা আরেকটা মেয়ের সাথে ভালোবাসা কইরা লিভ টুগেদার এটা করতে পারবেন না। এইটা ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি, মানে বিরোধী। বুঝছেন? তো আপনি একজন মুসলিম হিসেবে আপনি এটা করতে পারবেন না, লিভ টুগেদার করতে পারবেন না। দাসী লাগাতে পারবেন বিয়ে ছাড়া, সেটা ঠিক আছে, সেটা ইসলাম আপনাকে অ্যালাউ করে। বাচ্চা মেয়ে লাগাতে পারবেন আপনি বিয়ে কইরা, এটাও করতে পারবেন। দাসীও লাগাতে পারবেন বাচ্চা মেয়ে, এটাও আপনি করতে পারবেন। ভাই, লিভ একটু টুগেদার কথাটা শুনে করলেন, নেন, একটা একটু কথাটা শুনে শোনেন, নেন ওই ভাই, মেয়ে যদি কথাটা আবার অন্য জায়গায় কথাটা শুনে নেন। আপনি কথার মাঝখানে যদি কথা বলেন, আমার পয়েন্টটা তো শুনে নেন আগে। আপনাকে একটু মিউট করছি, কথাটা একটু শুই না, তারপরে আপনি তো আপনাকে আমি দিচ্ছি। উল্টাপাল্টা কথা আপনাকে ফ্লোর বলতেছেন। দিচ্ছি, আপনাকে ফ্লোর দিচ্ছি ভাই। আপনি একটু কথাটা আমার শুনে নেন, তারপর আপনি বলেন। ইসলামে যদি আপনি মুসলিম হন তাহলে আপনি লিভ টুগেদার করতে পারবেন না, ভালোবাসা করতে পারবেন না। একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা, প্রেমের সম্পর্ক, এইগুলো আপনি করতে পারবেন না। চায়ের বিয়া করতে পারবেন, দাসী রাখতে পারবেন, যুদ্ধবন্দী নারী কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে ঘরে আইনা দাসী হিসেবে লাগাইতে পারবেন। এইটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু নাস্তিকতার সাথে তো বিয়ের কোনো কন্ট্রাডিকশন নাই। একজন নাস্তিক চাইলে বিয়ে করতেও পারে, আবার নাস্তিক যদি মন চায় যে না আমি বিয়ে করুম না, আমি লিভ টুগেদার করুম, সেটাও সে করতে পারে। তবে যেটা মনে আমি রাখতে তো হবে, এই জায়গায় আছি, একটু আমি শেষ তো করি এটাই ভাই, জিজ্ঞেস কথাটা করতে চাই। কথাটা একটু শেষ করি ভাই, কথাটা একটু শেষ করি ভাই, কথাটা একটু শেষ করি। কিন্তু মনে রাখতে হবে যে বলেন। একজন নাস্তিকের অবশ্যই কারো কনসেন্ট ভায়োলেট করতে পারবে না। কনসেন্ট যদি সে ভায়োলেট করে একজনের, তাহলে আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তখন সে একটা অনৈতিক কাজ সে করবে, তখন আমরা তার বিরুদ্ধে সোচ্চার হব। কনসেন্টের ভায়োলেশন মানে হচ্ছে তার সম্মতির ভায়োলেশন করা যাবে না। একজন নারী যদি সে না চায়, তার সাথে সেই কাজটা করা যাবে না। যদি নারী পুরুষ চায় তখন করা যাবে, কিন্তু যদি কনসেন্ট না থাকে তখন সেটা করা যাবে না। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এই কনসেন্ট জিনিসটা হ্যাঁ হচ্ছে, ভাই, সম্মতি জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এটা আধুনিক মানবাধিকারের অংশ, যে প্রত্যেক মানুষের সম্মতি থাকতে হবে। বুঝতে পেরেছেন ভাই? এবার বলেন, আপনার প্রশ্নটা শেষ করেন।
এখন আমি বলছি এটা আমার শোনেন। এখন আমি একটা মেয়ের সাথে আপনার পেছন সম্মতি থেকে নিয়ে প্যাঁ, আমি প্যাঁ শব্দ থাকতেছি। হচ্ছে। আপনার পেছন থেকে প্যাঁ, প্যাঁ শব্দ হচ্ছে ভাই। প্যাঁ, প্যাঁ শব্দ হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা সাউন্ড হচ্ছে, অনেক প্যাঁ, প্যাঁ করে শব্দ হচ্ছে। ফ্যাক্টরি প্যাপা সাউন্ড। আপনি যে এই জোকারের মতো কাহিনীগুলো করেন এগুলো আসলে ভালোই লাগে। তো শোনেন আমি যেটা বলি। আচ্ছা, তো আমি সেটা যে হচ্ছে জোকারের মতো কাজ করি সেটা একটু আমাদেরকে একটু বলেন তো যে কোন কাজটা। আপনাকে এটা একটু একটু মিউট করে দিচ্ছি আবারও মিউট করে দিচ্ছি। এই যে আপনার সাথে ভদ্রভাবে কথা বলতেছি, আপনাকে কথা বলতে দিলাম। আপনি যেটা বলা শুরু করলেন যে আমি জোকারি করি। এই যে দেখেন, মানে আমাকে এই যে ভ্যাট এই আপনার যে কথা বিকৃতি করতে আবারও আপনাকে মিউট করে দিচ্ছি। এই যে দেখেন, আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলছি, আপনাকে ভদ্রভাবে আলাপ করতে চাচ্ছি আপনার সাথে, কিন্তু আপনি আমাকে আক্রমণ করা শুরু করে দিলেন। দেখেন, আপনারা মুমিনেরা হইতেছেন এই অবস্থা আপনাদের, হ্যাঁ? আপনার সাথে কত ভদ্রভাবে কথা বলছি, কত ভালোভাবে কথা বলছি, এই যে আবারও মিউট করে দিব আপনারে। আপনি যতবার আনমিউট করবেন ততবার মিউট করে কথা বলবো এখন। এই যে আপনি যে আমাকে একটা মানে খারাপ কথা বললেন, হ্যাঁ? আমাকে যে আক্রমণ করে একটা কথা বললেন, আমি নাকি জোকারি শুরু করছি। এই জন্য এখন আপনাকে মিউট করে করে আপনার সাথে একটু মজা নিব আমি, যেহেতু আপনি বলেই ফেলাইছেন আমি জোকারি করতেছি, সেহেতু আপনার সাথে জোকারি করতে তো আর এখন আর আমার প্রবলেম নাই। এখন আপনার আটকায়, আপনি কথা বলতে নিলে আপনার আটকায় দিব, আপনার কথা বলতে নিলে আপনার মিউট করে কথা বলবো, কিছুক্ষণ লেকচার দিব, আপনার নবীরে কিছুক্ষণ গাইলাবো, আপনার সাথে কথা না বললাম আপনার নবীরও কিছুক্ষণ গাইলাবো, আপনার আল্লাহরও কিছুক্ষণ গাইলাবো, কিন্তু আপনি আমার কিছুই সাথে করতে কথা পারবেন না বললে কি হবে? না। আপনি কিছুই করতে পারবেন না, আপনি শুধু মানে মানে আপনার কারণে এখন আপনার নবী, লুচ্চা নবী মোহাম্মদ, ধর্ষক নবী মোহাম্মদ, পেডোফাইল নবী মোহাম্মদ এখন গাইল খাবে হুদাহুদি। আপনার সাথে ভদ্রভাবে কথা বলতেছিলাম, আপনি সেটা নষ্ট করলেন, আপনি সেই সুরটা নষ্ট করে দিলেন। এই যে এই কথাটা বলে, এখন যদি আপনি আমাকে সরি বলেন এই কথাটা বলার জন্য, ভাই ভুল হয়ে গেছে, আমি ভুলে ফেলছি, তাহলে আমি এটা ভুলে যাব, তখন আবার আপনার সাথে আলোচনা করতে আমি শুরু করব। কিন্তু আপনি যদি সরি না বলেন, তাহলে আমি এখন লাগাতার আপনার নবীরে পুন্দায় যাব। আপনার নবীরে উল্টা কইরা ন্যাংটা কইরা ঝুলায় পিটানো শুরু করবো আপনার নবীরে। লুচ্চা নবী মোহাম্মদ, ধর্ষক নবী মোহাম্মদ, গণহত্যাকারী নবী মোহাম্মদ, মানে লম্পট নবী মোহাম্মদ, মানে হাফসার বিছানায় মারিয়া কিপ্তিয়ারে তুইলা আপনার নবী যেভাবে দাসী লাগাইতেছিল, সেই কাহিনী এখন বলা শুরু করে দিব। হ্যাঁ, এই যে আপনি যে মানে ইয়াটা করলেন সেই কারণে। কিন্তু আপনার সাথে কিন্তু আমি শুরুতে এটা করিনি, আপনার সাথে কিন্তু ভদ্রভাবে কথা বলছিলাম, কিন্তু আপনি সেই জিনিসটা নষ্ট করছেন। এন্ড আপনাকে একটা শেষ সুযোগ দিচ্ছে, আপনি কি আপনার এই যে এই কথাটা বলার জন্য সরি হবেন, নাকি আপনি কিছুক্ষণ নবীরে গাইল খাওয়াবেন, এটা একটু বলেন। আপনাকে আমি অলরেডি ৩-৪ বার সরি বলছি। আপনি হয়তো শোনেন নাই। আচ্ছা, ঠিক আছে, এবার আপনি তাহলে আবার শুরু করেন, আপনার প্রশ্নটা বলেন, আপনার প্রশ্নটা শুনি। এই যে ওই যে আমার নাস্তিকরা তো প্র- বিয়ে করে না, মানে আমার আপনারা ৩-৪টা বিয়ে করেন, নাস্তিকরা আমার বিয়ে করেন, এরপর থেকে বলেন। প্রশ্নটা শোনেন। আমার প্রশ্নটা শোনেন। আমার প্রশ্নটা হচ্ছে আমি মনে করেন একটা মেয়ের সাথে সম্মতি নিয়ে আমি থাকতেছি। এখন মেয়েটা আবার অন্য একজনের সম্মতি দিয়ে তার সাথে থাকতেছে। তো এখন একটা সন্তান তার জন্ম মনে করেন গর্ভে আসলো। এখন সন্তানটা বাবা কে হবে? আসলে আপনারা নাস্তিকরা কারে বাবা হিসেবে কাকে মানে মনে করেন? কারণ আপনার মা বিভিন্ন জনের সাথে সম্মতি নিয়ে সেক্স করতে পারে। তখন বাবার পরিচয়টা কিভাবে আপনারা দেন? এইটা আমার জানা ছিল। শোনা যায় নাই, বোঝা যায় নাই, আবার একটু শুরু থেকে বলেন। বলছি আমি একটা মেয়ের সাথে মনে করেন সম্মতি নিয়ে আমি থাকতেছি মানে সেক্স করতেছি, সব করতেছি। এখন এই মেয়েটা আবার অন্য জনের সাথে সম্মতি দিয়ে তার সাথে সেক্স করতেছে। এখন যদি একটা সন্তান গর্ভে আসে তো সেই তার সন্তানটার মানে বাবা কে হবে? তার মানে আপনারা একটা ওপেন রিলেশনশিপে আছেন নাকি? আমি আপনাদের কথাই বলতেছি যে আপনার মা মনে করেন বিভিন্ন জনের সম্মতি দিয়ে সেক্স করলো। এখন তার বাবা মানে আপনার বাবা আসলে কি হবে তখন? আমার বাবা এত ইম্পর্টেন্ট কেন? আমার মা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মায়ের পরিচয় সন্তানের পরিচয়, বাবা এত ইম্পর্টেন্ট কেন? তো তাহলে আপনাদের নাস্তিকতায় বাবার কোনো দরকারই নাই নাকি? বাবা যদি থাকে তাহলে থাকলো, না থাকলে না থাকলো, কিন্তু মা হইতেছে একজন থাকবে সন্তানের কেমনে? জন্য, মা হইতেছে সবচেয়ে থাকবে কেমনে? ইম্পর্টেন্ট। থাকবে কেমনে? ওই মহিলা তো বিভিন্ন জনের সাথে ছিল। এখন কোনটা কার সন্তান কখন কিভাবে গর্ভে আসছে সে তো জানে না। তাতে তাতে ওই সন্তানটা তো তাতে ছোট হয়ে যায় না? পৃথিবীতে এরকম অসংখ্য সন্তান আছে যারা পতিতালয়ে জন্ম নেয়। সেই সমস্ত নারীদের প্রতি আমি সম্মান জানিয়ে বলছি, সেই সমস্ত নারীরা আমার পরম সম্মানিত। সেই সমস্ত যারা দেহ ব্যবসায়ী, সেই সমস্ত নারীদেরকে তাই আমি তাহলে সম্মান করি, শ্রদ্ধা করি। ভাই, কথার মাঝখানে কথা বলেন না, একটু কথা শুনেন। কথা একটু মিউট করে রাখেন, আপনি কথাটা আগে শুনেন, ভালো করে কথাটা শুনেন। মিউট করেন নিজেকে, হ্যাঁ। বাংলাদেশে থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে মানে দেহ ব্যবসা হচ্ছে একটা প্রাচীনতম ব্যবসা। যে নারীরা এই দেহ ব্যবসার সাথে যুক্ত, সেই সমস্ত নারীদের, অধিকাংশ নারীদেরকে জোরপূর্বক ছোটবেলা তাদেরকে কোনোভাবে এই দেহ ব্যবসার সাথে যুক্ত করে ফেলা হয়। এই নারীদের আসলে সেইটার জন্য কোনো দোষ থাকে না। সেই নারীরা একটা পরিস্থিতির শিকার হয়ে, অবস্থার শিকার হয়ে, কোনো না কোনো ভাবে কিছু ক্রিমিনালের জন্য এই রকমের একটা চক্রের ভিতরে ঢুকে পড়ে। তখন তাদের
এই রকমের একটা জীবনের ভিতরে তাদের চলে যেতে হয়। এখন এই সমস্ত নারীদের যে বাচ্চাগুলা হয় সেই বাচ্চাগুলাও সমমর্যাদা সম্পন্ন মানুষ। তারা আপনার থেকে কোনো মতেই ছোট না। এই যে আপনারা যে একজন মানুষের জন্ম পরিচয় নিয়ে তাকে জারজ বলেন, তাকে গালিগালাজ করেন, এটা তো একজন মানুষের মানে যে ডিগনিটি, একজন মানুষের যে আত্মসম্মান সেটাকে নষ্ট করে। এই জিনিসটা আপনারা বোঝেন না কেন ভাই? এই জিনিসটা একটা সহজ বিষয় যে সেখানে সেই সন্তানটার কোনো অপরাধ নাই। সেই সন্তানটা আপনার আমার মতো একজন মানব তাহলে ভাই শিশু। আসাদুজ্জামান, আপনি একটু আমার কথাটা ভালোভাবে শোনেন এবং তাহলে ভালোভাবে বোঝার চেষ্টা করেন আগে। আমার কথাটা শেষ হয় নাই তো। কথার মাঝখানে কেন কথা বলছেন? প্রত্যেকটা কথায় নিজেকে একটু প্রত্যেকটা মিউট করে কথায় রাখেন। যদি নিজেকে একটু মিউট করে রাখেন ভাই। আমার কথাটা শেষ হয় নাই তো। ঠিক করে তো নিজেকে আছি। একটু এখন মিউট শোনেন, করেন। আমার কথা হচ্ছে নিজেকে তাহলে একটু মিউট যখন করেন। যদি নিজেকে একটু কোনোভাবে মিউট করেন। ধুর চিন্তাটা ভাই, ভুলে করে আপনাকে একটু মিউট করে দিলাম ভাই। আপনি তো মানে কথার মাঝখানে কথা বলতেছেন। একটা পতিতালয়ে যেই সন্তানটা জন্ম হইছে সেই সন্তানটার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার কোনো বাবার পরিচয় নাই। তাহলে কি সেই সন্তানটা কি ছোট হয়ে গেল? সেই সন্তানটা কি তার অধিকার কি কম হয়ে যাবে? সেই সন্তানটা কি আমাদের অংশ না? আমাদের সমাজের অংশ না? অবশ্যই আমাদের সমাজের অংশ। এখন আপনারা যদি এই রকমের একটা সোসাইটি তৈরি করেন যে সেই সমস্ত সন্তানদেরকে আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, জারজ বলে গালি দিবেন। এই বাচ্চাটা যদি একটা স্কুলে এসে ভর্তি হতে হয় তখন তাকে বলবেন, "এই তোর বাপের নাম কি? লেখ, তোর বাপের নাম লেখ।" আরে ওর তো বাবার নাম নাই। এটা তো ওর কোনো অপরাধ না। এটা তো ওর কোনো দোষ না। তাহলে আপনি কি কারণে তাকে তাচ্ছিল্য করবেন? তার একটা বাচ্চার মনে কি পরিমাণ কষ্ট হবে এই কথাগুলো আপনি তার সামনে বললে, যে তুই একটা জারজ সন্তান, তোর বাপের ঠিক নাই, তোর বাপে কেডা? এইগুলা বললে একটা বাচ্চার মনে মারাত্মক রকমের মানসিক মানে হয় তার সে একটা ট্রমার ভিতরে চলে যাবে। একটা বাচ্চা শিশুকে এই কথা বলা যায় না। কোনো মানব সন্তানকে এই কথা বলা যায় না। তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যায় না। তার জন্ম পরিচয় নিয়ে তাকে কোনো অবস্থাতেই তুচ্ছ-তাচ্ছিল্য করা যায় না। সে তার বাপের পরিচয় থাকুক কি না থাকুক, সে সমমর্যাদার একজন মানুষ। সে একটা মানব সন্তান, একটা মানব শিশু। তাকে একই সম্মান দিতে হবে যতটুকু আপনার আছে, যতটুকু আমার আছে। প্রত্যেক মানুষের অধিকার এবং মর্যাদা সমান। সেই বাচ্চাটার যদি পিতার পরিচয় থাকুক কি না থাকুক তা দিয়ে তার সম্মান নির্ধারিত হয় না। এইটা দরকারটাই বা কি? যে এই যে পিতার পরিচয় সেটার দরকারটাই বা কি? মায়ের পরিচয় হচ্ছে সন্তানের পরিচয়। সারা পৃথিবীতে এটা মানে আইনগতভাবে সিদ্ধ। ইউরোপ আমেরিকার দেশগুলাতে আইনগতভাবে সিদ্ধ যে মায়ের পরিচয় হচ্ছে সন্তানের পরিচয়। বাবাকে সেটা দেখারই দরকার নেই তাদের। দেখেও না তারা। বাপে থাকলে থাকলো না। এই যে বাপের পরিচয় এটা তো আপনাদের মানে ইসলামের ভিতরে এই জিনিসটা এটা নিয়ে প্রবলেম হইতে পারে। ইসলামের ভিতরে কিভাবে এটা নিয়ে বাপের পরিচয় নিয়ে প্রবলেম হতে পারে সেটা আপনি ফতোয়ায়ে আলমগীরি বইটা আপনি পুরাটা পড়বেন। সেখানের মাসালাগুলা পড়বেন। আপনাদের মাসালাগুলার ভিতরে এমন জঘন্য জঘন্য বিষয় আছে সেগুলো তো পড়লে বমি আসে ভাই। এগুলা তো মানে ভদ্র সমাজে বলা যায় না। আপনাদের এই মাসালা ফতোয়া আলমগীরি থেকে শুরু করে আপনাদের যে ইসলামী ফিকার ভিতরে যে মাসালাগুলো আছে সেগুলো তো ভদ্র সমাজে বলা যায় না। মানে ভয়ঙ্কর নোংরা কথাবার্তা বলা আছে সেগুলোর ভিতরে। আপনারা তো দাসী পর্যন্ত ছাড়েন না, আপনারা কাজের বেটি বুটি পর্যন্ত ছাড়েন না। এইগুলা তো ভদ্র সমাজের মানে না। কিন্তু আমাদের যে সভ্য সমাজ সেই সভ্য সমাজে একটা সন্তানের পিতার পরিচয় থাকুক কি না থাকুক তা দিয়ে আমরা কোনো মানুষের সম্মান নির্ধারণ করি না। আমার পিতার পরিচয় থাকলেও আমি যা, না থাকলেও তা। আপনার কাজের উপরে নির্ভর করে আপনার সম্মান। আপনি কি কাজ করতেছেন সেইটার উপরে নির্ভর করে আপনি একজন কিরকম মানুষ। আমি আপনাকে বিচার করব আপনার কাজের উপর ভিত্তি করে। আপনার বাপের নাম আছে নাকি নাই তা দিয়ে আমার কি যায় আসে ভাই? কারো কিচ্ছু যায় আসে না কারো বাপের নাম থাকুক কি না থাকুক। কারো বিন্দুমাত্র কিছু যায় আসে না কারোর বাপের নাম থাকলো না না থাকলো। এগুলা হইতেছে আপনাদের শুধুমাত্র সোশ্যাল ট্যাবু আপনারা তৈরি করে রাখছেন। এটা দিয়ে কারোর কিছু যায় আসে না কার বাপের নাম আছে কার বাপের নাম নাই। শুধুমাত্র যায় আসে আপনার কাজ, আপনি কি করছেন, আপনি কতটুকু পৃথিবীর জন্য উপকার করছেন, কতটুকু অপকার করছেন সেইটুকুর উপরে নির্ভর করে আপনার মান সম্মান, আপনার মর্যাদা। আপনারা এই জিনিসগুলা এত সহজ জিনিস কেন মাথায় আপনাদের ঢোকে না ভাই? বাপের নাম কার আছে কার নাই এটা নিয়ে কুতাকুতি করে লাভ কি? কার বাপের নাম থাকলে কি না থাকলে কি? আমাদের সেই সমাজ গঠন করতে হবে যেই সমাজে আমরা প্রত্যেকটা মানুষের অধিকার সম্মান সমান হবে। একটা পতিতালয় থেকে জন্ম নেয়া একটা শিশুও যেন আমার সাথে একই স্কুলে একই বেঞ্চে বসে আমরা পড়ালেখা করতে পারি। এই সমাজ আমাদের গঠন করতে হবে। আমাদের সাথে অমিত ভাই চলে আসছে। অমিত ভাইকে একটু যুক্ত করি। অমিত ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ আসিফ ভাই, ভালো আছি। আমি এই আলোচনাটা শুনছিলাম। আসাদুজ্জামান ভাইকে একটা প্রশ্ন আছে, সেইটা করতে আমি একটুখানি সময় পেলাম, তাই জন্য যুক্ত হলাম আসিফ ভাই। তার আগে আমি আপনাকে একটু জিজ্ঞেস করি অমিত ভাই, আপনি আমাকে একটু আগে একটু বলেন যে হ্যাঁ আসিফ মনে ভাই, করেন please। একটা মানে একটা এলাকা যে এলাকায় দেহ ব্যবসায়ীরা থাকে, হ্যাঁ?
যৌনকর্মীরা সেখানে বসবাস করে, সেখানে কিছু যে শিশুরা থাকে, সেই শিশুরা কি স্কুলে যে ফর্মের উপরে লিখতে হয় পিতার নাম। এখন তাদের তো পিতা থাকে না। তাদের তো মানে সেরকমের কোনো পিতা থাকে না। তাহলে তারা একটা স্কুলে ভর্তি হবে কিভাবে? এই যে এই সিস্টেমটা কিছুদিন আগেও ভারতে ছিল যে পিতার নাম লিখতে হইতো। এই যে পরবর্তীতে অনেক মানে আইন কানুন নিয়ে অনেক জটিলতার পরে এই জিনিসটা উঠানো গেছে যে এখন শুধু মাতার নাম দিলেই হয়। তাই না অমিত ভাই নাকি? হ্যাঁ, আসিফ ভাই এখানে এখন তো খানিক পরিবর্তন হয়েছে। আগে তো এটা ম্যান্ডেটরিও ছিল যে লাস্ট নেমও লিখতে হবে। কিন্তু সাউথ ইন্ডিয়ার দিকে এরকম এই কাস্টিজম এর জন্য অনেক সমস্যা থাকায়, বা ধরুন এই বিহার বা এরকম যে অঞ্চলে কিছু কাস্টিজম এর জন্য সমস্যা থাকায় সেখানে লাস্ট নেমটাও এখন না লিখেও চলবে। এরকম একটা ইয়ে আছে। এরকম আছে মানে স্টেট অনুযায়ী কিছু ভ্যারিয়েশনস আছে। আসিফ ভাই আপনি ঠিকই বলেছেন। এখন মানে মাতৃপরিচয়ের সাথে পিতৃপরিচয় যে থাকতেই হবে এরকম কোনো ব্যাপার না। এরকম সেটা ছাড়াও একজন স্কুলে ভর্তি হতে পারে বা একটা বার্থ সার্টিফিকেট পেতে পারে। আসিফ ভাই। আচ্ছা অমিত ভাই আপনি আমাকে একটু বলেন তো মনে করেন আমার বাপের কোনো ঠিকানা নাই। হ্যাঁ? আমার মানে আমার মা অনেক বাটার সাথে কইরা-টইরা আমারে জন্ম দিছে। তাতে কি অমিত ভাই আপনার চোখে আমি কি আ তুচ্ছ হয়ে যাব? আপনার কি মনে হবে যে ওর তো আসিফ মহিউদ্দিন কি রে? তোর তো বাপেরই ঠিক নেই। আপনার কি চোখে কি আমি কি মানে আমার কি মর্যাদা কমে যাবে? মানে আপনি কি আমার আর বন্ধু ভাববেন না নাকি? আসিফ ভাই সত্যি কথা বলতে কি আমি আপনাকে যতদিন চিনি এখনো পর্যন্ত কোনোদিন আমরা মানে আপনিও আমার বা আমি আপনার কোনোদিন পিতৃ পরিচয় জিজ্ঞেস করেছি বলে তো মনে হয় না। আমি জানিও না মানে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি সেরকম। আপনি হয়তো জানেন না যে আমার বাবার নাম কি বা এরকম। হ্যাঁ। তো যখন কোনো বন্ধু বা ধরুন কলিগ, অফিস কলিগ বা যেকোনো বন্ধু তাদেরকে কিন্তু আমরা গিয়ে জিজ্ঞেস করি, "হ্যাঁ রে, তোর বাবা আছে? মানে বাবার নাম জানিস? তবেই তোর সাথে বন্ধুত্ব করব।" এরকম কি আমরা করি? বা ধরুন জানা গেল যে সে জানে না। সে ধরুন অনাথ। সে কারোর কাছে একজন বড় হয়েছে। মানে ধরুন সে জন্ম থেকে অনাথ, কোনো একটা মানে দত্তক নিয়ে একজন ওই ফস্টার কেয়ার বা এরকম কোথাও বড় হয়েছে। এরকম কিন্তু বহু আছে। এরকম আমার ইউএস কলিগ এরকম আছে যারা ফস্টার কেয়ারে বড় হয়েছেন। তা এদেরকে কি আমরা গিয়ে জিজ্ঞেস করি, "হ্যাঁ, তোদের বাবা-মার কোনো ঠিক আছে বা ঠিক নেই? ঠিক নেই যদি তোর সাথে বন্ধুত্ব করব না।" এরকম কখনোই হয় না আসিফ ভাই। এরকম এবং উনি এমনভাবে কথাটা বললেন যে, মনে করেন আপনার মা ১০ বাটার সাথে শুয়ে আপনার মানে এইটা বইলা উনি মনে করছে কি আমার মাকে এই ধরনের একটা কথা বলতে পারলে তার খুব একটা বিজয় হয়। হ্যাঁ? এই মুমিনরা এই মাকে তুলে এই ধরনের কথাবার্তা বইলা তারা মনে করে, ইস! নাস্তিকরা এক্কেরে দিয়ে আসছি। এক্কেরে মানে দাঁত ভাঙা জবাব দিয়ে আসছি। নাস্তিকের মা তোর মায়ে ১০ বাটার সাথে শুয়ে। আরে তোর বাপে তো ৪ বিবির সাথে শুয়ে তোরে জন্ম দিছে। এটা যদি আমরা বলি সেটা তো ইসলাম অনুসারে ঠিক আছে। তোর বাপে তো দাসী পুন দেয়া তোদেরকে জন্ম দিছে। এটা যদি আমরা বলি তাহলে তো সেইটা মানে তাদের ধর্ম অনুসারে তো ঠিক আছে। তাই না অমিত ভাই? তাদের মানে মানে পুরুষরা তাদের যে পূর্বপুরুষরা সেগুলো তো তারা তো দাসী পুন্দায় গনিমতের মাল হিসেবে কাফেরদের মা-বেটিকে তুইলাই না তাদেরকে ধর্ষণ কইরা এদেরকে জন্ম দিছে। এটা যদি বলি সেটা তো আসলে ঐতিহাসিকভাবে সত্য কথা। এটা তো মিথ্যা কথা না। আমরা তো সেই ধরনের কথাবার্তা বলি না অমিত ভাই। আমরা যেটা বলি যে আমার মা যদি ১০ বেটার সাথে শুয়েও আমারে জন্ম দেয়া থাকে তাতে তো আমার ডিগনিটি আমার সম্মান তো তাতে কমে যায় না। কারো সম্মানই তাতে কমে যায় না। এই আমাদের যে আসাদুজ্জামান যুক্ত হয়েছেন তার সম্মানও কমে যায় না যদি তার মা ১০ বেটার সাথে শুয়ে তাকে জন্ম দিয়ে থাকে তাতে তার সম্মান কমে যায় না। সে আমার কাছে সমমর্যাদারই থাকবে। তার কাজের উপরে ভিত্তি করে আমি তাকে মূল্যায়ন করব। তার বাপে আছে নাকি নাই এটা দিয়ে আমি কি করতে পারি ভাই? আমার কি যায় আসে? হ্যাঁ, অমিত ভাই আপনি যদি চান উনার সাথে কথা বলতে পারেন আমি উনাকে আনমিউট করছি। বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। আসিফ ভাই তার আগে একটা জিনিস আপনার সাথে একটা জিনিস বলি, আপনাকে একটা জিনিস বলি, আপনি যে কথাগুলো বললেন, যে আমাদের এখানে দেখবেন অনেক মানুষই আসেন যারা এসে জিজ্ঞেস করেন যে যদি এরকম হয় যে একজন আ যে এই যে এভিডেন্স এর যখনই কথা বলি, যে জন্ম হওয়ার পরে কে বাবা সেই এভিডেন্স কি তুই চেয়েছিলি? তো দেখুন একজন মানুষ একটা জন্মের পরে ধরুন এই ঋষভ, ঠিক আছে? সে কি এরকম খোঁজে যে একটা ডিএনএ এভিডেন্স আছে কিনা একবার দেখি? বা তার কাছে কি এরকম একটা কনসেপ্ট আছে যে মা কে, বাবা কে সেই ডেফিনিশন গুলো তার কাছে কি আছে? সেই জিনিসগুলো কিন্তু তার কাছে এই কনসেপ্টটাই কিন্তু নেই যে মা কে, বাবা কে আমরা যেভাবে বুঝি, আমি আপনি যেভাবে বুঝি, মা বলতে কাকে বোঝায়, বাবা বলতে কাকে বোঝায়, সে কিন্তু সেই ডেফিনিশন গুলো জানে না বা সেই কনসেপ্টটাও তার কাছে নেই। সে কি খোঁজে? সে একটা আশ্রয় খোঁজে। এই কদিন আগেই দেখছিলাম যে কানিজ আপু একটা পোস্ট দিয়েছেন। তা এই ঋষভ বোধহয় অসুস্থ ছিল। তা উনি লিখেছেন যে সারারাত জেগেছিলেন। তা উনার ওই ঋষভের সাথে সারারাত হসপিটালে থাকতে হয়েছে। তা ঋষভ যেখানে সবথেকে বেশি কমফোর্টেবল অনুভব করেছে সেটা কোথায়? সেটা মায়ের কোলে। বা আপনার কাছেও হতে পারে। সেটা বলছি না। কিন্তু মানে সেটা সেটা মানে আপনার কাছে বা হচ্ছে মায়ের কোলে। হ্যাঁ? তা এখন সে কিন্তু এটা জেনে বুঝে এটা করছে না যে আ জেনে বুঝে এটা করছে না যে এটা মা, এটা বাবা এরকম একটা এভিডেন্স নিয়ে খুঁজে জেনেটিক সিমিলারিটিস গুলো নিয়ে, বা তার কাছে একটা কনসেপ্ট আছে মা হলে যাবো, বাবা হলে যাবো, অন্য কেউ হলে যাবো না। এরকম কিন্তু কোনো কনসেপ্ট তার কাছে কিন্তু এখনো ডেভেলপ করেনি। সে কি করছে? তার কাছে সেই স্ট্রেঞ্জার অ্যাংজাইটি টাও এখনো তৈরি হয়নি। সে স্ট্রেঞ্জার কে সেই জিনিসটাও জানে না। সে একজন স্ট্রেঞ্জার এর কাছে কিন্তু চলেও যেতে পারে।
সে যে জিনিসটা দেখছে সেটা হচ্ছে এই ওয়ার্মথ, সেই ভালোবাসা, সেই ভালো লাগা, সেই জিনিসটা দেখছে, সেই সেফটিটা সে খুঁজছে। তো সবসময় এরকম তো ওই যখন একটা বা শিশু যখন বড় হয়, তখন কিন্তু ওই বাবাকে, মাকে তার একটা বায়োলজিক্যাল ডেফিনিশন নিয়ে কে তাকে জন্ম দিয়েছে, সেই কনসেপ্টটা জেনে বুঝে সে কিন্তু বড় হয় না। সে যখন বড় হয়, যখন ম্যাচিউর হয়, ধীরে, ধীরে এই জিনিসগুলো সে বুঝতে পারে। কিন্তু তার আগে সে কোন জিনিসটা দেখে সবথেকে বেশি? সেই যে একটা শ্যাডো, একটা ছায়া, একটা ভালোবাসার একটা আঁচল, যে একটা একটা সেফটি, একটা এমন একটা জায়গা যেখানে সে একটা কমফোর্ট পেতে পারে, সেই জিনিসটা কিন্তু খোঁজে। সে কিন্তু সবসময় এরকম ওই মাকে, বাবাকে এই জিনিসটা কিন্তু খোঁজে না। তা একজন পুরুষ এবং নারী তারা যদি সেই কমফর্টটা দিতে পারে, তাহলে কিন্তু তার কাছে তারাই সেই বাবা-মা হয়ে উঠতে পারে সত্যি করে। সে বায়োলজিক্যাল ফাদার হোক বা না হোক। তো একটা বাচ্চা কিন্তু সবসময় ওই এভিডেন্সটা এইজন্যই সে কিন্তু খোঁজে না। এভিডেন্সটা এরকম খোঁজে না যে সে এই যে বাবাকে, মাকে, এই এভিডেন্সটা সে কোথা থেকে খোঁজে? সেই কমফর্টটা থেকে খোঁজে, সেই সেফটিটা থেকে খোঁজে, সেই ভালোবাসাটা থেকে খোঁজে, সেই ওয়ার্মথটা থেকে খোঁজে। তা আসিফ ভাই, মানে আপনি তো নিশ্চয়ই এই জিনিসটা দেখেছেন। মানে এই জিনিসটা কোয়েশ্চেন আমরা সবসময় কিভাবে এটার সম্মুখীন হই। তা আপনাকে আমার জাস্ট এই জিনিসটাই মানে আপনার সাথে এই ডিসকাশনটাই করার ছিল আরকি আসিফ ভাই। অমিত ভাই, আমি যেটা দেখেছি যে একটা বাচ্চা যে যখন পেট থেকে বের হয়, বের হওয়ার পর যেটা প্রথম যেটা দেখে সেটা হচ্ছে তারা গন্ধ থেকে মায়ের গন্ধটা তারা আইডেন্টিফাই করতে পারে খুব দ্রুত। তারা এই তাদের গন্ধ নেয়ার যে সেন্সটা সেটা খুব দ্রুত সম্ভবত ডেভেলপ করে। তারা ওই যে জন্মের সময় তারা চোখে দেখে না, তারা যেটা করে গন্ধ নেয়। আমি আমার দ্বিতীয় বাচ্চাটা জন্ম হওয়ার পরই মানে আমি তো রুমের ভিতরে ছিলাম, বের করার সময় পুরো প্রসিডিউরের সময় তো আমি আমার আমার নিজের চোখেই তো দেখা সবকিছু, প্রত্যেকটা স্টেপ আমার নিজের উপস্থিতিতে হইছে। বের হুম, হওয়ার পরেই আমি তো কোলে নিলাম, কোলে নেওয়ার পরে সে চিৎকার করে কাঁদতেছে। যেই আমি তার মায়ের কোলে দিয়ে দিলাম, মায়ের গন্ধটা তার যখন নাকে লাগলো, সাথে সাথে আমি দেখলাম একদম কান্না চুপ। সে একদম পরম শান্তিতে সে মায়ের গন্ধ শুকতেছে। তো এই তার মানে তো বায়োলজিক্যালিও তো একটা মাই তো হচ্ছে কি একটা সন্তানের আসলে মানে তার পুরা জিনিসটা তো তার পেটেই তো ডেভেলপ করতেছে, তার শরীরেরই তো অংশ হয়ে থাকতেছে। মাই তো হওয়া উচিত একজন নিশ্চয়ই একটা আসিফ ভাই। সন্তানের পরিচয়। বাবা তো শুধুমাত্র ওই ৫-৭ মিনিটের কাজ, তাই না? ১০-১৫ মিনিটের কাজ। ওই কাজ ছাড়া তো বাপের আর নিশ্চয়ই সেরকম আসিফ কোনো ভাই। ফাংশন নাই, তাইলে অবশ্যই। তাইলে তাইলে কিন্তু দেখুন তাইলে আসিফ ভাই, ইয়াটা এই যে কি? রিশাদ আপনি যে এত এত হ্যাঁ, আসিফ ভাই। তোর বাপের পরিচয়, তোর বাপের পরিচয় দিয়ে হয় কি? তো আরে আচ্ছা ঠিক আছে, আমি এখন একটা জিনিস জিজ্ঞেস করি। নবী মোহাম্মদের বাপের পরিচয় ছিল কিনা? এটা নিয়ে আমি একটু কথা বলবো। এই যে অমিত ভাই একটু পরে। নবী মোহাম্মদেরই তো বাপের পরিচয় নাই। এটা নিয়ে বেশ, আমি অবশ্যই একটু পরে কথা বলবো। বেশ। কিন্তু আমি কিন্তু এটা বলতে চাচ্ছি না যে নবী মোহাম্মদের বাপের পরিচয় নাই দেইখা নবী মোহাম্মদকে আমি ছোট ভাবতেছি, তা না। নবী মোহাম্মদের কাজের জন্য নবী মোহাম্মদকে আমি লুচ্চা ভাবি। নবী মোহাম্মদের বাপের পরিচয় আছে নাকি নাই সেটা দিয়ে আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না। আমি জাস্ট উনি যেহেতু বাপের পরিচয়টা নিয়ে এত মানে মাতামাতি করতেছে, আমি দেখাবো নবী মোহাম্মদের বাপের পরিচয় নাই। হ্যাঁ? অমিত ভাই, আপনার যেটা বলার আছে সেটা শেষ করেন তাহলে। বেশ, আসিফ ভাই। ঠিক আছে, আমি আসাদুজ্জামান আপনার ভাইয়ের কাছে আপনার প্রশ্ন আছে। তার আগে একটা জিনিস এই আসিফ ভাইয়ের কথা থেকে বলি যে, এই বাচ্চারা কিন্তু যখন জন্মের পরে সে কিন্তু এই ডেফিনিশনটা জানে না। কে মা, কে বাবা, কে জন্ম দিল, সেই বায়োলজিক্যাল প্রসেস গুলো কিন্তু জানে না। সে যে জিনিসটা খুঁজছে সেটা হচ্ছে একটা সেফটি, একটা ওয়ার্মথ, সেই জিনিসটা খুঁজছে, একটা আশ্রয় খুঁজছে। আচ্ছা আসাদুজ্জামান ভাই, আপনি যে কথাটা বললেন এই যে নাস্তিক আস্তিক এই কথাটা তুলে আপনি যে বিবাহের কথাটা জিজ্ঞাসা করলেন, এই বিবাহের উপরে, বিবাহের সাথে নাস্তিকতা এবং আস্তিকতার কি সম্পর্ক, এই জিনিসটা আমাকে একটু বলতে পারবেন? এই প্রশ্নটা করার কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে প্রত্যেকটা ধর্মেই, সেটা যেকোনো ধর্মেই হোক, সেখানে বিবাহ কনসেপ্টটা তো আছে। সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক। তো এই দুটো প্রশ্ন আপনার কাছে। বিবাহ এই জিনিসটা, এর সাথে ধর্মের সম্পর্ক কি? এবং এই ধর্মসম্মত বিবাহ করলে একটা করে কি বর আর মানে এই ব্রাইড আর গ্রুম এর একটা করে কি বর আর বউয়ের একটা করে কি ল্যাজ গজায়, এক্সট্রা ল্যাজ গজায়? আ পাখা তা গজায়। এই জিনিসটা আমার জানতে একটু ইচ্ছে আছে। পাখা গজায়, হ্যাঁ, পাখা গজায় বা ল্যাজ গজায়, হ্যাঁ। তো এই জিনিসটা একটু পাখা জানতে গজায় চাই না ঠিক আসাদুজ্জামান আছে। ভাই। আচ্ছা, এক্সট্রা পাখা গজায়, তেজও গজায় না, এক্সট্রা পাখাও গজায় না। কিন্তু যখন বিবাহের মাধ্যমে বেশ। একজন এক একজনের সাথে থাকবে, তখন তার ওই মেয়েটার পরিচয় বা তার যে সন্তান, তার পরিচয় থাকবে যে এটা আমার বাবা, এটা আমার মা, এটা থাকবে। আর হ্যাঁ, সব ধর্মে বিবাহের কথা আচ্ছা, আছে, কিন্তু কেন আমি কেন কেন নাস্তিকতার কেন কথা এই একটা জন্য বলছি একটা কারণ একটা নাস্তিকতা পিতা এখানে পিতা যদি শুধু না পেট থাকে, করতে পিতা হলে যদি শুধু আইডেন্টিফাই ফ্যামিলি করা না। না যায়, পিতা যদি আইডেন্টিফাই করা না যায়, তাতে সমস্যাটা কোথায়? যদি একটু বলতেন। ভাই, একটা পতিতা মেয়েকে যদি কেউ বিয়ে করে, যদি ওই তাদের সন্তানটা একটা পরিচয় দিতে পারে, বইলেই তো তো যে দিলাম আপনাকে, পরিচয় দিতে আপনাকে তো পারলো না আমি তার থেকে বইলেই এটা দিলাম ভালো না। আসাদুজ্জামান ভাই, আপনাকে তো আমি বইলেই দিলাম। মনে করেন বাপের পরিচয় নাই, এখন কি বাচ্চাটারে, কি বাচ্চাটার মানে কি সমস্যা হয় বাচ্চাটারে নিয়ে? এখন আমাদের ইসলাম ধর্মে তো যাতে না থাকে, মানে এইরকম আরে ভাই, বেজন্মা যাতে না এটাই জন্মে, সেই আপনাকে, জন্য তো বিবাহের ও প্রচলন তারা আছে। বেজন্মা, তারা বেজন্মা। আপনারা তো বেজন্মাই, আপনাদের তো ও পরিচয় নাই। ও তারা বেজন্মা মানে একটা বাচ্চা, সেই আচ্ছা, বাচ্চাটাকে আপনি এই বলতেছেন। জিনিসটাতে আসিফ ভাই আসবেন, হ্যাঁ?
মানে দেখছেন অমিত ভাই তারা আচ্ছা আসিফ কিন্তু ভাই এই মানে জিনিসটা আপনার কাছে আসবে তার কি মানে মানে ভয়ঙ্কর চিন্তা ভাবনা আপনি দেখছেন একটা বাচ্চাকে তারা একটা বাচ্চার বাবার পরিচয় নাই এই জন্য সেই বাচ্চাটাকে তারা একটা বলতেছে বাচ্চা ভাই বেজন্মা। যখন বড় হয় সে কি তার বাবার কথা জিজ্ঞেস করে না? বাবার কথা জিজ্ঞেস করুক কি না করুক আপনি তো আপনাকে তাকে সেই বেজন্মা বলেন নাকি? হ্যাঁ, আপনি কি তাকে বেজন্মা বলেন যে এই বাচ্চাটার বাবার পরিচয় নাই তাকে আপনি গিয়ে বলেন তুই বেটা বেজন্মা এটা বলেন? অবশ্যই বলবো, কারণ তার মা তাকে কিভাবে জন্ম দিচ্ছে এটা তো আমি জানি না। এমনকি সে যে আপনাদের মতো বান্দর মানে কি জানি বলে শিম্পাঞ্জির থেকেও তো জন্ম নিতে পারে, তো আচ্ছা বেজন্মা আসাদুজ্জামান বলবো না? ভাই আপনার চেহারাটা আমরা একটু দেখতে চাই ভাই আপনি যদি একটু ভিডিওটা অন করতেন আমি স্ক্রিনের ইয়াটা একটু সরাই দিচ্ছি আপনার সুন্দর নুরানি চেহারাটা আমরা একটু দেখতে চাই ভাই আপনি কি একটু ভিডিও আমার ক্যামেরাটা অন চেহারা করে ভাই কথা আপনার বলবেন? দেখতে হবে না, আমি আপনার যেটা বলছি না না যে আপনার এখন আপনার এগুলার কথা তো থেকে অনেক যদি কেউ অনেক ঘুরাও অনেক ভালো করে, কথা যখন অনেক যৌক্তিক ইন্টারপ্রিটেশন কথা করে বলছেন তো তখন তো অনেক আপনাদের মানবিক সমস্যা। অনেক যৌক্তিক এবং মানবিক কথা তো বলছেন এই জন্য আপনার নুরানি চেহারাটা একটু দেখতে চাই যে আপনি একটা মানব শিশু যে একটা বাচ্চা ছেলে যে ছেলেটার পিতার পরিচয় নাই এই জন্য আপনি তাকে ডাইকা বলবেন ওই হালা বেজন মা এদিকে আয়। এইটা আপনি বলবেন এইটা আপনি একজন মানে অমিত ভাই আমার না মুখের ভাষা হারায় ফেলতেছি আমি অমিত ভাই মানে একটা বাচ্চাকে একজন মানুষ সেই মুমিনরা গিয়ে বলবে তুই বেজন মা চিন্তা করেন অমিত ভাই মানে আপনি এই কিভাবে কথা বাচ্চাটা বলবেন এদের হওয়ার সাথে? আগেই তো এই জন্য সমাজে নিয়ম আছে বিবাহের, যাতে এরকম কিছু না ঘটে। ও এই জন্য আপনি বাচ্চাটারে গিয়ে বেজন মা বিলা গালি দিবেন নাকি? আর বাচ্চাটা এইরকম যদি নাই হয় তাহলে আমি গালি দিব কিভাবে? যদি ঘটে তাহলে সেই বাচ্চাটাকে আপনি বেজন মা বিলা গালি দিবেন নাকি? ঘটলে তো সেটা মনে করবো যে ওটা আপনাদেরই নাস্তিকতার কোনো অংশ হইতে পারে, তো তাকে বেজন না কেন? আপনারা নবীকে নিয়ে গালি দিতে পারেন, তো তার থেকে বেশি কিছু বললেও তো এখানে দোষের কিছু দেখি না আমি। ইকবাল এই তাহলে আপনি একটুখানি মিউটে থাকুন আসিফ ভাই আমরা একটুখানি এই যে আলোচনাটা যেতে যেতে চাইছিলেন আসিফ ভাই ওইটা একটু দেখি তো আমরা যে নবীজিকে নিয়ে একটা আলোচনায় আপনি যেতে চাইছিলেন সেইটা আমি একটু দেখি দেখি আসাদুজ্জামান ভাই ওনাকেও এই একই কথা বা একইভাবে সম্বোধন করেন কিনা আসিফ ভাই এখন এখন কিন্তু অমিত ভাই না, এই মুমিনদের মাথায় যে কি আছে এই জিনিসটা আমি বুঝি না এত অসভ্য বর্বর তারা কিভাবে হইতে পারে এত অসভ্য মানে আমি না এটা কল্পনাতীত ভাই কল্পনাতীত যে একটা বাচ্চাকে তারা গিয়ে বলবে যে আহ, এটা একদমই কল্পনাতীত। অমিত ভাই আপনি একটু কথা বলেন আমি লেখাটা একটু বের করতেছি আমি আপনাদেরকে আজকে প্রমাণ করবো যে নবী মোহাম্মদের আচ্ছা বাপে বেশ বেশ আপনি বের করতে করতে ততক্ষণ আসাদুজ্জামান ভাইকে একটা জিনিস বলি আচ্ছা আসাদুজ্জামান ভাই আপনি যে বিয়ের কথা বলছিলেন বিবাহের কথা বলছিলেন আপনাকে কিন্তু একটা প্রশ্ন করলাম যে এই বিবাহের সাথে ধর্মের কি সম্পর্ক আপনি তো সেই কোয়েশ্চেনটা পুরোপুরি মানে কনভিনিয়েন্টলি খুব এড়িয়ে গেলেন এই কোয়েশ্চেনটা বা হয়তো কোয়েশ্চেনটি বোঝেননি ইয়েটা বা এটা কি ইন্টেনশন ছিল সেটা হয়তো বোঝেননি আপনি দেখবেন যে সমস্ত সারা পৃথিবীতে সমস্ত জায়গাতে এই যে একটা কনসেপ্ট যে বিবাহ এই কনসেপ্টটা এটা ধর্ম বা সোসাইটি বা যে কোনো সমাজ ভেদে অধিকাংশ জায়গাতেই এই জিনিসটা আছে এমন অনেক হয়তো সমাজ থাকতেও পারে যেখানে এই বিবাহের কনসেপ্টটা নেই কিন্তু ইট ডাজন্ট ম্যাটার যে একটা কোন ধর্ম সেখানে কিন্তু এই বিবাহ ব্যাপারটা আছে একটা সোশ্যাল একটা ব্যাপার আছে তো প্রথমত এই যে বিবাহ জিনিসটা কি আপনি কিভাবে বুঝেন জানি না তা আমি কিভাবে বুঝি সেই জিনিসটা একটুখানি বলি এই বিবাহ হচ্ছে একটা কমিটমেন্ট দেখবেন যদি এই বিবাহ যদি কোনো রকম ধর্ম ছাড়াও কিন্তু বিবাহ করা যায় আমি জানি না আপনার দেশে হয় কিনা কিন্তু আমাদের দেশে কোনো রকম ধর্ম ছাড়া আপনি লিগালি আপনি কোর্ট ম্যারেজ করতে পারেন এই কোর্ট ম্যারেজটা করার প্রয়োজনটা কি সেই বিষয়ে পরে আসছি তার আগে দুটো জিনিস আপনাকে বলি জানেন কিনা জানি না তো দেখবেন এই বিবাহতে না যখন কেউ বিবাহ করে তখন সবাইকে লোকজনকে ডেকে এনে একটা খাওয়া দাওয়া একটা ইনভিটেশন এই সমস্ত দেওয়া হয় তা তারপর হচ্ছে সবাই এসে হচ্ছে বরকে বুকে দেখে তো প্রাচীনকালে মানে ধরুন 100 বছর 200 বছর আগেও এটা একটা প্রয়োজনীয়তা ছিল কি প্রয়োজন যে এরা যে দুজন এই যে দুজন কাপল তারা যে ম্যারেড এই জিনিসটা সমাজকে জানানো কারণ যদি কোনো রকম প্রপার্টি ডিসপিউট বা কোনো কিছু হয় যাতে অন্য কেউ এসে সেই প্রপার্টি গুলোকে ক্লেম না করতে পারে অন্য কেউ এসে অন্য কোনো রকম দাবি দাওয়া যাতে না রাখতে পারে আর ঠিক এই কারণে কেউ মারা গেলেও এই যে দেখবেন সেখানে হচ্ছে শ্রাদ্ধ শান্তি করা বা এরকম এই লোকজনকে ডেকে এনে জড়ো করে জানানো যে হ্যাঁ ভাই দেখো ইনি মারা গেছেন সেই জিনিসগুলো একটা ইয়ে ছিল সেই জিনিসগুলোর একটা প্রয়োজনীয়তা সেই সময় ছিল কিন্তু এগুলো ছাড়াও বিয়ে বা এই ধরনের জিনিসগুলো এটার আসল ব্যাপারটা কি ওই যে আপনি বললেন না যে ল্যাজ গজায় না বা ডানা গজায় না তার আসল জিনিসটা কি যেটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে সেটা ধর্ম বর্ণ সমাজ নির্বিশেষে কাজ করে সেটা হচ্ছে কমিটমেন্ট এই দেখবেন হিন্দু ধর্মে বলছে যে হৃদয়ং হৃদয়ং তব তাদের হৃদয়ং নব এটা একটা কমিটমেন্ট তিনি বলছেন যে একজন অপরজনকে বলছে যে তোমাকে আমি ভালো রাখবো এটা আমার কমিটমেন্ট আমি যেভাবে থাকবো তুমিও সেভাবে থাকবে তুমি যেভাবে থাকবে আমিও সেভাবে থাকবো এই জিনিসটার উপরে ধর্ম নির্ভর করে না এটা নাস্তিক হন আস্তিক হন আপনি খ্রিস্টান হন হিন্দু হন সব জায়গাতেই এই জিনিসটা কাজ করে এবং এইটি হচ্ছে একটা কি পয়েন্ট একটা সাকসেসফুল ম্যারেজের একটা কি পয়েন্ট এই ম্যারেজ জিনিসটা কি ম্যারেজ জিনিসটা একটা কমিটমেন্ট এই দেখবেন যদি আমি জানি না মানে আপনি হয়তো সেরকম এই মানে ইউএস বা যে সমস্ত ইউরোপিয়ান কালচার এর সাথে হয়তো খুব একটা পরিচিত নন
যদি আপনি দেখেন সেখানেও কিন্তু এই বাইরের দেশেও কিন্তু সেখানে বিয়ে করুক বা রেজিস্ট্রি করুক বা যাই করুক, হ্যাঁ? সেখানে লিভ ইন সম্পর্কে থাকুক বা যেভাবেই থাকুক, সেখানে কি আছে? সেখানে একটা কমিটমেন্ট আছে। তা একজন এই কমিটমেন্টটা যদি ব্রেক করে, তখন এই কমিটমেন্টটা যদি ব্রেক করে, তাদের এই যে ইয়ে দিয়েছিল, কমিটমেন্ট দিয়েছিল, সেটা যদি ব্রেক করে, তখন একজন আরেকজন সেই রিলেশনের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তা বিয়ে ব্যাপারটা যেটা আমি দেখি সেটা হচ্ছে আপনাকে ধর্মের ব্যাপারে যেতে হবে না। সেখানে হচ্ছে ২ টো জিনিস থাকে। একটা মিউচুয়াল কনসেন্ট থাকে, একটা মিউচুয়াল কমিটমেন্ট থাকে যে একটা আমরা সংসার করছি। আমরা দুজনে একটা কাপল হিসেবে একটা আমরা জীবনে এগিয়ে যাব। তো এই জিনিসটা একটা সংসার পাতবে, একটা বাচ্চা-কাচ্চা হবে। এরকম হতেই পারে ধরুন আপনি এরকম করলেন যে আপনি এমন একজনকে বিবাহ করলেন যে অলরেডি প্রেগন্যান্ট ছিল। কোন কিছু হয়েছে, তার স্বামী মারা গেছে বা কিছু হয়েছে, তাকে আপনি বিবাহ করলেন। করতেই পারেন। তা এখন যে বাচ্চাটা হলো সেটা তো আপনার হলো না। এই বাচ্চাটা কি তার পিতৃ পরিচয় পাবে? তা এবার সেটা হচ্ছে এই যে আপনারা দুজন কাপল, তারা সেটা ডিসাইড করতে পারেন যে এই আ যে বাচ্চাটা যেটা হবে তার পিতৃ পরিচয়টা সেটা কিভাবে দেবেন। যদি সেই সমাজে এমন যদিও এটা আমি বলছি না যে পিতৃ পরিচয়টা ডেফিনিটলি এটা দরকার। কিন্তু সেই সমাজে যদি কোন কারণে দরকার হয়, লিগ্যাল কোন কারণে যদি দরকার হয়, সেটা আপনারা নিজেরা করতে পারেন যে কিভাবে এদেরকে এই বাচ্চাটার পিতৃ পরিচয় কিভাবে নির্ধারণ করবেন, সেটা আপনি করতে পারেন। তো এখন আরেকটা জিনিস আপনি এটা প্রশ্ন করলেন যে আসিফ ভাই মাছটা অন্যদিকে হয়ে গেছে। হুজুরের পাকের দিকে হয়ে গেছে। আ খেয়াল রাখবেন হুজুরের একটুখানি। পাকের হুজুরের পাকে একটু কথা বলেন তো। হ্যাঁ, আসিফ ভাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমাদের হুজুরের পাক ভাই। ঠিক হ্যাঁ, আছে। অমিত ভাই শেষ করেন। ভেরিফাইড। ঠিক আছে। আমি একটু ১ সেকেন্ড ১ মিনিটের মধ্যে শেষ করে নেব। যেটা যেটা ব আ যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই বিয়ে, শাদী বা এই যেই বলুন, সেগুলো একটা হয়তো সেটা শুরু হয়েছিল একটা এই ধর্মের ইয়ে দিয়ে শুরু হয়েছিল। কিন্তু এটা বেসিক্যালি একটা কমিটমেন্ট। সেই কমিটমেন্টে নাস্তিকতা বা আস্তিকতা বা তার উপরে কোনো কিছু নির্ভর করে না। সেটা একটা কমিটেড হয়ে একটা রিলেশন এ যেতে পারেন। যদি দেখেন যে কমিটমেন্ট কাজ করছে না বা কেউ ব্রেক করেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। তার জন্য কোন রকম মানে ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই। যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে এই যে ম্যারেজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা সোশ্যাল এমন একটা বাইন্ডিং করে দেয়। ধার্মিক যে সমস্ত ম্যারেজের ক্ষেত্রে বলছি, সেখানে মনে হয় যেন যে একজন সেখানে সুপিরিয়র, একজন ইনফিরিয়র। আমি এই ধরনের রিলেশনে বিশ্বাস করি না। আমি মনে করি এটা একটা ইকুয়াল একটা কমিটমেন্ট, একটা ইকুয়াল পার্ট দুজনেই প্লে করা উচিত। সেখানে সুপিরিয়র, ইনফিরিয়র এরকম থাকার থেকে দুজন ইকুয়াল থাকাটা সেটা বেটার। তো সেইজন্য অধিকাংশ ক্ষেত্রে দেখবেন ধার্মিক ম্যারেজের ক্ষেত্রে যে মেয়েটা হয়তো বাচ্চা হয়, মেয়েটা হয়তো বয়সে কম হয়, মেয়েটা হয়তো পড়াশোনা জানে না, মেয়েটা হয়তো একটা গরিব ঘর থেকে আসে। কিন্তু একটা ছেলেটা দেখবেন হয়তো তার থেকে বেটার। সবসময় এরকমই দেখা হয়। ধরুন এইবার ছেলেটা ধরুন ক্লাস 10 পাস করেছে। সে হয়তো একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার মেয়ে খোঁজে না। সে খোঁজে তার থেকে ইনফিরিয়র ক্লাস 5 পাস করা একটা মেয়ে। তো এইটা হচ্ছে এই ধার্মিক যে ম্যারেজের কথা বলছি না, তার একটা সমস্যা। এই জিনিসগুলোকে আমি বিশ্বাস করি না। এই যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ভালোবাসা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তা কিন্তু আপনি যে কথাটা বলছেন সেটা হয়তো আপনি এই ধরনের একটা ম্যারেজের কথা ভাবছেন। আমরা ওই ধরনের ম্যারেজের ক্ষেত্রে বিশ্বাস করি না। কিন্তু তার মানে এটা নয় যে আমরা এই কমিটমেন্টে বিশ্বাস করি না। কমিটমেন্ট গুলো তো সবসময়ই থাকে। সেটা হতে পারে একজন আপনি যে বললেন যে একজন আ পতিতাকে একজন বিয়ে করা। সে পতিতার সাথে যদি আমার ভালোবাসা থাকে, আমার যদি কমিটমেন্ট থাকে, সে যদি কমিটমেন্টে যায় আমার সাথে, আমার যেটা ভালো লাগে সেই কমিটমেন্টে যদি যায়, হ্যাঁ, তার সাথে আমি থাকতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা ভাই প্লিজ গো হেড। আমারও কোনো অসুবিধা নেই। যদি একজন পতিতা শব্দটাই তো মানে আপত্তিকর। কেউ যদি যৌনকর্মী হয় এবং সে যদি আ সে যদি একজন ভালো মানুষ হয়, মানুষ হিসেবে যদি আমার সাথে ম্যাচ করে, তাহলে আমার সাথে তার সাথে থাকতে আমার কোনো সমস্যা নাই। তাকে আমি মানে আ তার সম্মান যে কমে যাবে আমার কাছে ওই কাজ করার জন্য মোটেও কমবে না। তার প্রতি আমার সম্মান সেরকমই থাকবে যতটুকু আমার অন্য আরেকজন মানুষের প্রতি তার কাজের উপর ভিত্তি করে আমি একজন মানুষকে সম্মান করব। কিন্তু সে শুধুমাত্র এই কাজ করছে দেখে মানে যৌন ব্যবসা বা যৌন কাজ বিভিন্ন টাকার বিনিময়ে যৌন কাজ করছে দেখে তার প্রতি আমার সম্মান কমে যাবে। এটা তো আমি মনে করি না। এটা কেন হবে? হুজুরে পাক ভাই আপনি বোধহয় এই বিষয়ে কিছু বলবেন আমার মনে হচ্ছে। এই যে নবী মোহাম্মদ যে নিজেই একজন তার দাদার সন্তান ছিল। নবী মোহাম্মদের বাপ যে আসলে নবী মোহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব, এই বিষয়ে আমি আগে বহুবার বলেছি। আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে নাকি অন্য কোনো বিষয় বলবেন? আমি ওই মুমিন ভাই তো বলছিল যে আসলে বাবা কিভাবে এই যে চিহ্নিত করতে হবে। তো এই ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বলে গেছেন? আমি ওই হাদিসটা একটু দেখাতে চাচ্ছিলাম আপনার। আচ্ছা দেখেন তাহলে শেয়ার দেন আমি দিচ্ছি। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি। উনি জাহান্নামে চলে যাবে, তো এইজন্য মানে আমার তো এটা দায়িত্ব এবং কর্তব্য। আচ্ছা, মা ঠিক আছে। আপনি তাহলে মুমিন ভাই, হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান। ইয়া ভাই যদি আপনি আ আ আমাদের মুমিন ভাইকে পড়তে বলেন তাহলে মুমিন ভাই হ্যাঁ, মুমিন ভাইই পড়ুক। হ্যাঁ, মুমিন ভাই আপনি একটু হাদিসটা পড়ে শোনান আমাদেরকে। এই যে সহিহ বুখারী আপনার ৬৭৪৯ নাম্বার তাওহীদ পাবলিকেশন। ভাই একটু পড়ি শোনান। হ্যাঁ, ইয়া ভাই পড়ে শোনান আমাদেরকে। আসাদুজ্জামান ভাই পড়ে শোনান। ভাই আরেকবার বলেন, সহিহ বুখারীর কত নাম্বার হাদিস? ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেন দেখলেই দেখতে পাবেন নাম্বার। তো দেয়াই এটা আছে কি? এই যে দেখতে।
হুম, হুম। হ্যাঁ, পড়ছি তো। আপনি এই একটু পরিচ্ছেদটা বিছানা পড়েন, একটু শব্দ করি পড়েন। বিছানা যার সন্তান তার স্ত্রীলোকটি আজাদ হোক আর দাসী হোক। এই কথাটার মানে কি ভাই? বুঝলাম না তো। বিছানা যার সন্তান তার, স্ত্রীলোকে আজাদ হোক আর দাসী হোক। কথাটার মানে কি ভাই? কথাটার মানে কি, যে মহিলা যার সাথে বিছানায় ছিল এখন সন্তানটা তারই। মানে এখন সে দাসী হইতে পারে বা কোনো স্বাধীন নারী হইতে পারে। আচ্ছা। হুজুরে পাক ভাই, আপনি কি একটু এক্সপ্লেইন করবেন? আসলে এই হাদিসটা উনি পুরো পড়ুক আগে, হ্যাঁ, আসিফ ভাই। পুরোটা পড়েন, হ্যাঁ, পুরোটা পড়েন। হতে মৌলিক তিনি বলেন যে, কি বলেন, উত্তাহ ভাই সাহেবকে ওসিয়ত করলো যে জামা নামক দাদির গর্ভের সন্তানটি আমার, দিয়ে দাও। মক্কা বিজয়ের বয়স সাদ তাকে নিজের অধিকারে নিলেন এবং বললেন যে, হে আমার ভাতিজা, আমার ভাইয়ের সম্পর্কে ওসিয়ত করে দিয়েছিলেন। তখন আপত্তি নয় জামা উত্থান করলো এবং বলল, এ তো আমার ভাই, কারণ এ হলো আমার পিতার দাসীর পুত্র এবং আমার পিতার বিছানায় তার জন্ম হয়েছে। উভয় তাদের বিবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্থাপন করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু দিন জামা, এ ছেলে তুমি যাবে, কেননা সদ্যজাত সন্তান তার, আর বেবিচারের জন্য হলো পাথর। এরপর তিনি সওদা কিন্তু জামাকে বললেন, এই ছেলে থেকে তুমি পর্দা পালন করবে, কারণ তিনি ছেলেটির মাঝে ওটার সাদৃশ্য দেখতে পেয়েছিলেন। কাজেই সে মৃত্যু পর্যন্ত সওদা রাদিয়াল্লাহু দেখতে পায়নি। তাই আমি এখান থেকে কিছু বুঝি নাই। আমিও কিছু বুঝি নাই। হুজুরে পাক ভাই, এখানে কি বাপে এবং পোলায় এক দাসীরে লাগাইতেছে? বিষয়টা কি এটা? হ্যাঁ, হ্যাঁ, এইরকম আচ্ছা, এইরকমই, মানে মনে করেন যে মারাত্মক আয়েশা ভাই, নামে, বুঝছেন, মারাত্মক ভাই, আসিফ ভাই, কি peculiar ভাই। ওনাকে একটু মিউট করেন, ওনার কাছ থেকে নয়েজ আসছে। আসাদুজ্জামান, আপনাকে একটু মিউট করে দিলাম। হ্যাঁ, হুজুর পাক ভাই বলেন। আমি তো মাথা এ- ঘুরাইতেছে ভাই। মানে এইখানে বাসার মনে কামের করেন যে বেটিরে বাপেও হুম, লাগাইতেছে, হুম, পোলাও হুম, লাগাইতেছে নাকি? মনে করেন যে আয়েশা নামে আমার একটা দাসী আছে, বুঝছেন। ও গেছে গা, কিন্তু মুমিন কিন্তু গেছে গা। আচ্ছা, বলেন আপনি। তো আয়েশা নামে আমার একটা দাসী আছে। তো এই দাসী আছে আমার এইখানেই থাকে। আর এই মাঝে মাঝে মনে করেন যে অমিত ভাইয়ের কাছে এই যে আয়েশা নামের ওই দাসীটা যায়, বুঝছেন। এখন এই দেখা গেল কি যে এই দাসীর সাথে অমিত ভাই মানে যে সন্তানটা হইলো, তার সাদৃশ্য পাওয়া যাচ্ছে, বুঝছেন। এখন এই যে অমিত ভাইয়ের এই যে ছেলে বললো, যেহেতু এটা আমার এই যে বাবার সাথে মিল আছে, এই সন্তানটা আমার। তখন এই নিয়ে একটা ঝামেলা টামেলা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং উনি ফয়সালা দিলেন যে বিছানা যার সন্তান তার, বুঝছেন। তাইলে আমার বিছানায় যদি মানে আমার দাসী আছে আমার, তাহলে বিছানা আমার। এখন সেই সন্তান জন্ম দিল অমিত ভাই কি মনে করেন ফারাজ ভাই, এটা কোনো ম্যাটার করে না। হুম। এই সন্তান হচ্ছে কি মানে আমারই হবে, যেহেতু বিছানাটা আমার। তো এই মুমিন ভাই এই যে সন্তান নিয়ে এই যে কে বাবা কি এই যে মা এই নিয়ে এত ইয়ে করতেছে কেন? নবী তো এখানে মানে একেবারে খুব সুন্দর ফয়সালা দিয়ে গেছে, বিছানা যার হবে সন্তান তার হবে। তো অত ভিত্তি পরিচয়ের দরকার কি? কিন্তু বিছানায় তো অন্য কেউ উঠতে পারে, তাই না? উঠলে তো হবে না, মানে বিছানার মালিক তো আপনি, বুঝছেন। মালিক, আচ্ছা, সন্তানটাই মালিকের কাছে যাবে, বিছানার মালিকের কাছে হ্যাঁ, বিছানার মালিকের কাছে, এটা তো বুঝছেন। মানে মারাত্মক ব্যাপার। তাইলে হুম, তো যে কেউই হইতে পারে। এবং আরেকটা হাদিসে কিন্তু পাওয়া যায় যে নবী মোহাম্মদের যে সাহাবীরা, সেই সাহাবীরা যখন যুদ্ধ থেকে ফিরতো, ফেরার পরে দেখতো যে তাদের বিবিরা পরকীয়াতে লিপ্ত, এবং মোহাম্মদ নিষেধ করে দিচ্ছিল যে তোমরা যুদ্ধ থেকে, জিহাদ থেকে ফিরা তোমরা সাথে সাথে ওই দিকে যাইবা না, তোমাদের এই যে ঘরের ভিতরে আহ মানে এসে এসে যাইবা না আর কি। আমি এই হাদিসটা দেখাচ্ছি, হাদিসটা দেখলে আপনারা বুঝবেন যে তার সাহাবীরা কিন্তু মানে একদম পরকীয়াতে আসক্ত ছিল। বিপুল পরিমাণ সাহাবীর স্ত্রী তারা পরকীয়া প্রেমে আসক্ত ছিল। আমরা এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট হাদিস, এই হাদিসটা একটু দেখি। আহ এই আলোচনাতে এটা দেখার দরকার আছে যে এই যে এইটা হচ্ছে, দেখেন, এই হাদিসটা তিরমিজি শরীফের, এটা একটা আসিফ সহিহ ভাই, হাদিস। আমি একটা রিকোয়েস্ট করবো আপনারে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে আপনি এই যে হাদিস দেখান না, এই যে আপনার উপরে যে লেখাটা আছে, হ্যাঁ, এইটা ওই কোন পরিচ্ছেদে ইসের থেকে দিচ্ছেন, এই কোন টাইটেলের থেকে? এই যে নবীর সাহাবীদের স্ত্রীগণের গণহারে পরকীয়া প্রেম। হ্যাঁ, এইটা একটু উল্লেখ করবেন আপনি যখন এই যে হাদিস এই যে ওই ইয়ে দেখান, এই রেফারেন্স দেখান, তখন আচ্ছা, এই যারা আছে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে, দেখেন আচ্ছা ভাই, ইন্টারাপশনের জন্য দুঃখিত, সরি, আমি একটু বেরোলাম, হ্যাঁ, আমার মিটিং আছে একটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে অমিত ভাই, ঠিক আছে, আবার ঠিক কথা আছে হবে। আসিফ ভাই, আমি সুযোগ পেলে আমি আসছি আসিফ ভাই। ঠিক আছে, ঠিক আছে। বেশ। আমরা এই জিনিসটা একটু দেখি যে মানে ঘটনা কি ঘটছে। এই যে যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটার ঘটনাটাই আমি আপনাদেরকে হাদিস থেকে দেখাবো। একটু হাদিসটা আমরা পড়ি আসেন।
হাদিসটার ভিতরে সুনান তিরমিজি শরীফ বলা হচ্ছে সফর থেকে ফিরে রাতের বেলা স্ত্রীর নিকট যাওয়া অপছন্দনীয়। 2712 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে ফিরে রাতের বেলায় স্ত্রীর নিকট যেতে তাদেরকে নিষেধ করেছেন। মানে নবী বলছে যে তোমরা যত জিহাদ টিহাদ করে সফর টফর করে ফিরে আসলে রাতের বেলা বিবির কাছে যাইবা না। কেন যাইবা না, এটাই একটা বিরাট ঘাপলা। হ্যাঁ, দেখছেন কেন নবী যাইবা? কিরকম দূরদর্শী ছিল, বুঝছেন আসিফ ভাই? আপনারা তো শুধু ইয়ে করেন। নবী তো সব জানে। ঘটনা কি, সে তো সবকিছু বুঝে এবং জানে। সে তো আর কম শেয়ানা না, তাই না? সে তো নিজেই হুম, যে কাম করছে, নিজেই আলহামদুলিল্লাহ। নিজেই যে আকাম কুকাম করছে, সে তো আর কম শেয়ানা না, সে তো সবকিছু জানে, নখদর্পণে এগুলা। তো এই হাদিসের ভিতরে যেটা বলা হচ্ছে, আনাস ইবনু ওমর এবং ইবনু আব্বাস হতেও এই অনুচ্ছেদের হাদিস বর্ণিত আছে। আবু ইসা বলেন এই হাদিসটি হাসান সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি জাবির হতে একাধিক সূত্রে বর্ণিত আছে। ইবনু আব্বাস হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা সফর থেকে ফিরে এসে তাদেরকে স্ত্রীদের নিকট যেতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞার পরেও দুজন লোক রাতে তাদের স্ত্রীদের ঘরে ঢুকে তাদের প্রত্যেকের সাথে একজন করে পরপুরুষ দেখতে পেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে হচ্ছে দেখছেন? নবীর যে সাহাবীরা দুইজন আবার নবীর নিষেধাজ্ঞা না শুই না তারা ঘরে ঢুকে গেছে, বিবির কাছে গেছে, গিয়া দেখে ওইখানে পরপুরুষের সাথে তাদের স্ত্রীরা ঘরের ভিতরে, রাতের বেলা ঘরের ভিতরে পরপুরুষের সাথে তাদের স্ত্রীরা। তার মানে নবীর সাহাবীদের এবং নবী এটা নিষেধাজ্ঞা কিন্তু সবার ক্ষেত্রে জারি করছে, কেউ ঘরে দেবে না। হ্যাঁ, কারণ নবী জানতো যে তার নবীর যে সাহাবীরা তার বিবিদের মানে ঘটনা কি এগুলা নবী খুব ভালো করে জানতো। এইখানে এই যে দুইজন আইসা দেখছে তার বিবিরা মানে পরপুরুষের সাথে, কি একটা অবস্থা চিন্তা করেন তো হুজুরে পাক ভাই, এ তো মানিজ্জত মারা পুরা, তাই না? না, এইখানটায় একটা মানে আপনার মজেজা আছে, বুঝছেন? মানে আমাদের নবী করিম দেখেন যে কত দূরদর্শী ছিল। এইটা নিয়ে চিন্তা করেন। যে এমনও তার হতে এই পারে যে নবী নিজেই বিভিন্ন ঘরে ঘরে ঘুরে ফিরে বেড়াইতে এই জন্য না করছে, এটা কি কেন হতে পারে? আপনার ওই হাদিসটা একটু দেখান। নবী তো আমার নবী করিম তো এটা তো ওই যে উকুন বাসানো সেই হাদিসটা। হ্যাঁ, উগর বাসার হাদিসে হুম, এটা আছে। ঠিক আছে, তাহলে আমরা মুমিনদেরকে যুক্ত করি। হুজুরে পাক ভাই আপনি একটু কিউট মুমিন যুক্ত করা, না কিউট মুমিন। ঠিক আছে, দেখি মানে মুমিন পাওয়া তো একটু মুশকিল, তারপরেও চেষ্টা করবো আর কি যতটা সম্ভব মুমিনদেরকে যুক্ত করার।